অং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সুধী সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, সবার আতল চরণে এই অধমের দণ্ডাবত প্রণাম। আজকে আমরা জানব গৌরাঙ্গ মহাপ্রভু কেন পৃথিবীতে আসলেন, কি উদ্দেশ্য ছিল তার পৃথিবীতে আসার। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই কলিযুগেই তিনি এসেছিলেন। তিনটি কারণে তিনি কলিযুগে আসলেন। তার প্রথম কারণ হলো কলির অধম জীবকে হরিনাম দেওয়া। কলির অধম জীবকে তিনি কিভাবে হরিনাম দিয়েছিলেন? সাথে নিয়েছিলেন ভাই নিতাই চাঁদকে এবং অদ্বৈত মহাপ্রভু এবং হরিচাঁদকে। নিত্যানন্দকে বললেন, দাদা তুমি নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দেবে। তদ্রূপ প্রতিদিন নিতাই চাঁদ নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিতেন। নিতাই চাঁদ কি করতেন? নবদ্বীপের প্রতি দ্বারে দ্বারে গিয়ে নবদ্বীপের দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছে নবিলায়া, যারে দেখে তারে ধরে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লও বল গৌর হরি। নবদ্বীপের প্রতি দ্বারে দ্বারে যাচ্ছে, হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া, যারে দেখে তারে ধরে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লও বল গৌর হরি। একবার হরি বলো, হে কাঙ্গাল, হে মুচি, হে বৃদ্ধ, হে স্বজন, হে ব্রাহ্মণ, একবার হরি হরি বল। একবার কৃষ্ণ বলো। একবার কৃষ্ণ বললে যে তোমাদের তিতাব জ্বালা দূর হয়ে যাবে। এরকমই প্রতি গ্রামে গ্রামে গিয়ে হরিনাম দিচ্ছেন। তদ্রূপ একটি গ্রামে তিনি পৌঁছেছেন। পৌঁছার পরে সবাইকে বলছেন, তোমরা হরিনাম সংকীর্তন করো। জানো হরিনাম সংকীর্তন করলে কি করতে হয়? গ্রামবাসী বলল, কি করতে হয়? তোমাদের নিরামিষ খেতে হবে। নিরামিষ খেতে হবে, আর কি করতে হবে? তোমাদের মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। গ্রামবাসী হাসতে লাগলেন। আর কি করতে হবে নিত্যানন্দ? আরও একটা কাজ করতে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। সবাই বললো, আমরা হরিনাম নিতে পারবো না, এই তিনটা জিনিস বন্ধ করতে পারবো না। তখন নিত্যানন্দ অনেক বোঝালেন, হরিনামের সুফল বললেন। তখন গ্রামবাসী বললেন, ওহে নিত্যানন্দ, আমরা হরিনাম নিতে পারবো না। কেন নিতে পারবো না? আমরা নিরামিষ খেতে পারবো না, আমরা মিথ্যা কথাও ছাড়তে পারবো না, আমরা গাভী দহন বন্ধ করতে পারবো। নিত্যানন্দ নিরাশ হয়ে ফিরে আসলেন। এসে বললেন, নিতাই গৌর, তুমি কোথায় আমাকে পাঠালে? যেখানে যারা মিথ্যা কথা ছাড়তে চায় না, নিরামিষ খেতে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, আর সেই জায়গায় পাঠালে তুমি হরিনাম করার জন্য? তখন গৌর হরি বললেন, দাদা তুমি আজকে যে গ্রামে গিয়েছিলে, কালকে আমি ওই গ্রামে যাব। তাই করলেন। পরদিন প্রভাতে হরিনাম করতে করতে বাহু উত্তোলন করে নিতাই চাঁদ গৌর হরি ওই গ্রামে প্রবেশ করলেন। গ্রামবাসী আজকে দেখে বললেন, গৌর আর নিতাই, গতকাল তোমার দাদা নিতাই এসেছিল। আমরা হরিনাম নিতে পারবো না, কারণ আমরা মিথ্যা কথা ছাড়তে পারবো না, গাভী দহন বন্ধ করতে পারবো না, আমরা নিরামিষও খেতে পারবো না। তখন গৌর হরি হাসতে হাসতে বললেন, তোমাদের কিছুই করতে হবে না। ওহে কলির জীব, তোমরা যদি একবার হরিনাম করা শুরু করো, তোমরা আর ভুলবে না। তাও তোমরা করো, তবে একটা কাজ করতে হবে। জানো কি করতে হবে? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আরে প্রেমানন্দে বলো হরি হরি বল। এখন তো তোমাদের কোনো অভিযোগ নেই, খাও মাগুর মাছের ঝোল, ধরো যুবতীর কোল, আর একবার প্রেমানন্দে বলো হরি হরি বল। তখন নবদ্বীপবাসী খুশিতে আত্মহারা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা হরিনাম নিতে পারবো। কেননা আমরা তো নিরামিষ খাওয়া বন্ধ করতে বলছে না, যুবতীরও কোল ধরতে বলছে, তাহলে হরিনাম নিতে কোনো বাধা নেই। এখানে বৈষ্ণব কবি তত্ত্ব দিলেন, বলেছে কি, ধরো যুবতীর কোল। মায়েরা, আমরা তো পৃথিবীতে আছি, বলো পৃথিবী যুবতীর কথা। তোমরা তো একটা দুইটা তিনটা বাচ্চার জন্ম দাও, আর এই পৃথিবী যুবতী প্রতিদিন হাজার হাজার বাচ্চার জন্ম দিচ্ছে, তবুও তার দেখো কত ধৈর্য। আমরা তাহার গায়ের উপর পদার্পণ করছি, তাকে আমরা কতভাবে আঘাত করছি, সে কিন্তু কোনো কিছুই বলছে না, কত ধৈর্যশীল। মায়েরা, এই পৃথিবী যুবতীর কথাই বলছে।
খাও মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল কি মা জানো? যদি আমাদের অশ্রু হচ্ছে 3 ধরনের, একটা বিষাদ অশ্রু, আর একটা আনন্দ অশ্রু, আর একটা ভগবানের জন্য কান্নার অশ্রু। তা এই 3 ধরনের জল চোখের 3 পাশ দিয়ে পড়ে। বিষাদময় অশ্রু কেমন? যদি কারো প্রিয়জন মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, যদি আপন জন মারা যায়, সবাই আমরা কাঁদি। সেই জলটা কোথা দিয়ে পড়ে জানো? চোখের এক কোণা দিয়ে পড়ে, এবং ওই জলটা কোণা দিয়ে পড়ে জিহ্বায় প্রবেশ করে। ওই জলটা দেখবে নোনা হয়। আর যদি আমরা ভগবানের জন্য কাঁদি, ওই কান্নাটা চোখের মাঝ দিয়ে পড়ে এবং ওই জলটা মিষ্টি হয়। এটাই হচ্ছে মাগুর মাছের ঝোল। আর যদি কারো আনন্দ অশ্রু ওঠে, সে জলটা চোখের বাহির দিয়ে পড়ে। তাই আমাদের মাগুর মাছের ঝোল খেতে বলেছে। মাগুর মাছের ঝোল কি? ভগবানের জন্য কাঁদতে বলেছে। আর কি বলেছে? প্রেমানন্দে হরি হরি বল। তাহলে তার কোনো বাধা রইল না। এভাবেই কলির অধম জীবকে হরি নাম দিলেন, কলির অধম জীবকে উদ্ধার করলেন। গৌর হরির কত প্রকট লীলা যে আমাদের মতো অধমকে তিনি উদ্ধার করবেন। বললেন তোমাদের কিছুই করতে হবে না, একবার মুখে বলো হরি হরি বল, তবেই তোমরা যেতে পারবে প্রেমানন্দে গৌর হরি বল বলে ভব নদী পাড়ি দিতে পারবে। শুধু সাধুগুরু বৈষ্ণব, তার প্রথম ইচ্ছা ছিল কলির অধম জীবকে উদ্ধার করা। দ্বিতীয় ইচ্ছা কি ছিল জানো? রাধা রানীর প্রেম ঋণ শোধ করা। একদিন শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ যমুনার পাড়ে কদম্ব তলে বসে আছে। বসে বসে দুজন গল্প করছিল। তার শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলল, প্রিয়ে, গত নিশীতে আমি একটা স্বপ্ন দেখলাম যে নবদ্বীপের দ্বারে দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে, আর কে যেন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাচ্ছে। তখন কৃষ্ণ বলল, প্রিয়া, তুমি ভুল কিছু দেখো। আমি পরবর্তী জন্মে নবদ্বীপে গৌর হয়েই জন্মগ্রহণ করব, আর নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাব। প্রিয়ে, আমাকে একটু সাহায্য করতে হবে তোমার। আমি তো কালো কৃষ্ণ, তোমার রং আমাকে ধার দিতে হবে। বাইরে তোমার রাধার যে রঙিন বরণ, এই গৌর বরণ আমাকে ধার দেবে। আর কি জানো, আমার মধ্যে তো কোনো প্রেম নেই, তোমার প্রেম আমাকে ধার দেবে। তাহলে আমার ভিতরে থাকবে কৃষ্ণ ভাব, বাহিরে থাকবে রাধা ভাব। তাহলেই আমার এই রাধা কৃষ্ণর মিলিত রূপ আমি হয়ে যাব গোরা। গোবিন্দের গো, রাধারানীর রা হয়ে গেলেন গোরা। তাই প্রেম ঋণ শোধ করার জন্য, রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য তিনি পৃথিবীতে আসলেন। তৃতীয় মনের ইচ্ছা কি ছিল? তৃতীয় মনের ইচ্ছা ছিল মায়ের মনোবাসনা পূর্ণ করা। মায়ের মনোবাসনা পূর্ণ করা মানে, মায়ের মনোবাসনা ছিল সে যেতে হবে ত্রেতা যুগে। একদিন ভীষণ যুদ্ধে যখন রাজা দশরথ ক্লান্ত, বিশ্রান্ত এবং অসুস্থ হয়ে পড়েন, তখন কৈকেয়ীর সেবা শুশ্রূষা করে রাজা দশরথকে সুস্থ করে তোলেন। তখন রাজা দশরথ কৈকেয়ীকে 2টো বর দিতে চেয়েছিলেন, কিন্তু কৈকেয়ী বলেছিল আমি বর সময় মতো চেয়ে নেব। আজ এই বর 2টো চেয়ে নিলেন। কি? এক বরে ভরতের দেহ সিংহাসন, আর এক বরে রামরে পাঠাও কানন। রাম কাননে চলে যাচ্ছেন 14 বছরের জন্য। তখন মা কৌশল্যা 1 গ্লাস দুধ এনে দিলেন, যে বাবা 14 বছর কোথায় কি ঘুরবি, এনে 1 গ্লাস দুধ খেয়ে যা। তখন কৈকেয়ী মাতা সে 2 গ্লাসও খেতে দিয়েছিলেন না। বলেছিলেন এখন বনবাসী, এই রাজ সিংহাসনে কিছুই সে খেতে পারবে না রাজ্যের। তখন ওই দুধটা নিয়ে কৈকেয়ী মাতা ফেলে দিয়েছিল। তখন রামচন্দ্র হেসে এসে বলেছিল, মাতা, তুমি আমার মায়ের দুধ খেতে দিলে না। শুনে রাখো, পরবর্তী জন্মে আমি তোমার উদরে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার দুগ্ধ আমি পান করব। আমি তোমার এই দুগ্ধ পান না করে আমি মা কৌশল্যার দুগ্ধ পান করব, কিন্তু তার উদরে জন্মগ্রহণ করব না। এই জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন। তাহলে এই ছিল মায়ের ইচ্ছা সহ 3টা মনোবাসনা। আমরা জানলাম 3টা মনোবাসনা কি, ভগবান কেন আসলেন, তিনি এসে অধম জীবকে কিভাবে উদ্ধার করলেন, তিনি ভক্তের সঙ্গে কিভাবে মিশলেন। আমরা এমন অনেক প্রশ্নের উত্তর পাবো এবং আমরা অনেক কিছু জানতে পারবো। অনেক কিছু জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।